পরীক্ষার হলে সবথেকে কঠিন একটা জিনিস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে গেলে বাংলা অর্থ জানা লাগে, বাংলা মুখস্থ করা লাগে, তারপর আরো বেশ কয়েকটা নিয়ম কানুনের ভিতরে ফেলে তারপরে পরীক্ষার হলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অ্যান্সার করতে হয়। তাই তুমি এইচএসসি পরীক্ষা দাও, অ্যাডমিশন পরীক্ষা দাও, বা তুমি চাকরির পরীক্ষা দাও, যে পরীক্ষায় দাও না কেন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাংলা অর্থের কারণে বা যে রুলসগুলো আছে সেই রুলসগুলোর কারণে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট থেকে সঠিক অ্যান্সার করতে পারি না। দেখো ভাই, আমি তোমাদের এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে তোমার বাংলা অর্থ জানার দরকার হবে না। যে সিস্টেমে তোমাদের পড়তে বলবো, যে সিস্টেমে তোমাদের ক্লাসটা দেখাবো, যদি জাস্ট সেই সিস্টেমটা অবলম্বন করতে পারো তাইলে দেখবা এইখানে তোমাদের যদি 10টা অ্যাপ্রোপ্রিয়েট থাকে, এই 10টার থেকে তুমি 8টা অ্যাপ্রোপ্রিয়েট একদম ক্লিয়ারভাবে করে আসতে পারবা, একদম ইজিলি করে আসতে পারবা। দেখো এখানে আমি তোমাদের ক্লাসটা একটু দেখাই, এখানে ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো অ্যাপ্রোপ্রিয়েটে করতে গেলে আমাদের যে সমস্যাটার সম্মুখীন হয়ে আমরা সেই সমস্যাটাকে আমরা এখানে স্কিপ করতেছি, সেই সমস্যাটাকে বাদ দিয়েই দেখো একদম ইজি ভাবে তোমাদেরকে আমরা আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো। এখানে দেখো বড় করে একটা টু লেখা, দেখছো বড় করে একটা টু লেখা। এই টুটা কেন লিখছি? এই টুর নিচে দেখো আমি এক গাদা শব্দ লিখছি, এক গাদা বলতে অল্প কয়েকটা, খুব বেশি না। এই যে যতগুলো দেখতে পাচ্ছ এই সবগুলোই লিখছি, যেমন অ্যাসেস, অ্যাড, অ্যাডহিয়ার, অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যাসেট, অ্যাটেন্ড। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই যে শব্দগুলো দেখতে পারতেছো, এই শব্দগুলোর পাশে দেখো আমি বাংলা অর্থও লিখে দিয়েছি, যেমন অ্যাসেস প্রবেশ অধিকার, অ্যাড যোগ করা, অ্যাড হিয়ার লেগে থাকে। এই শব্দ বাংলা অর্থগুলো তোমার পড়ার প্রয়োজন নেই। বাংলা অর্থ যদি চাও তাইলে পড়তে পারো, বাট আমি যে কথাটা বলবো তোমরা এই বাংলা অর্থগুলো পড়ার দরকার নেই, জাস্ট এই শব্দগুলোর মনে রাখবা যে অ্যাসেস, অ্যাড, অ্যাড হেয়ার, অ্যালাইন, অ্যাগ্রি, অ্যাপিয়ার, এই শব্দগুলোকে মনে রাখবা। মনে রাখবা এই শব্দগুলোর পরে কি বসে? টু বসে। এই শব্দগুলোর পরে কি বসে? টু বসে। তাহলে তোমার বাংলা অর্থ জানার দরকার নাই। তুমি পরীক্ষার হলে যে এইখানে দেখবা যে গ্যাপ আছে তোমার একটা, পরীক্ষার হলে যেখানে দেখবা যে একটা খালি ঘর আছে, আমি একটু দেখাই তোমাদের, মনে করেন একটা গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপের আগে তোমার আছে কি অ্যাসেস, এই অ্যাসেসের পরে মনে করো একটা গ্যাপ আছে, তাহলে সেই অ্যাসেসে কি বসাই দিবা? এই যে অ্যাসেস টু, অ্যাসেস টু। মনে করো অ্যাড আছে, অ্যাডের পরে একটা গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে কি বসাই দিবা? গ্যাপে বসাই দিবা টু। ব্যাপারটা সহজ না? খুব সহজ, কিন্তু বাংলা অর্থ জানার দরকার নাই। বাট তোমার যদি মনে হয় যে আমি বাংলা অর্থ সহকারে পড়বো, সেটাও তুমি করতে পারছো, কারণ দেখো এখানে আমি বাংলা অর্থ কিন্তু দিয়ে দিছি যে অ্যাসেস মানে হচ্ছে কি প্রবেশ অধিকার, অ্যাড মানে হচ্ছে কি যোগ করা। এই যেগুলো আছে তোমরা এগুলো কিন্তু সব একবার এখান থেকে পড়ে নিতে পারবা। এখানে তোমার যে কাজটা করতে হবে, তুমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নাও এবং এখান থেকে খাতায় একটু তুলে নাও, দেখবা তুমি এখান থেকে তাইলে সহজেই করতে পারবে। খাতায় এই শব্দগুলো একটু তুলে নাও। যদি বাংলা অর্থ সহ পড়তে চাও তাহলে বাংলা অর্থ লিখে নাও, যদি বাংলা অর্থ ছাড়া পড়তে চাও তাহলে বাংলা অর্থ ছাড়া শুধু শব্দগুলো লিখে নাও। বাংলা অর্থ সহ পড়লে হয় কি আমাদের একটু বেশি লাভ হয়, আমরা বাংলা অর্থ জানতে পারি, এবং ইংলিশ গ্রামারটা বাংলা অর্থর উপরে কিন্তু নির্ভরশীল। বাংলা অর্থ পারবা তো তুমি ইংলিশ গ্রামারে 50% অটোমেটিক্যালি পারবা। এখন দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো দিছি, এরকম ফিল কিন্তু অনেকগুলো দিছি, সব রুলসগুলো আমরা এখানে একবারে শেষ করছি, অল্প একটু ভিতরে শেষ হয়ে গেছে। এখন কথা হলো এইগুলোর ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, সেইগুলো কিন্তু আমাদের এই সেটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। দেখো এই যে যেগুলো, এগুলো কিন্তু আমাদের বোর্ডে আসছে, এগুলো কিন্তু আমাদের বোর্ডে আসছে, পরীক্ষা আসছে, এই দেখো এগুলো কিন্তু আমাদের বারবার বোর্ডে আসছে। তো তার মানে এইখানে আমরা যে সেটা তৈরি করছি, পরীক্ষায় যেগুলো বেশি বেশি আসছে সেগুলো দিছি, এবং কিভাবে কোন সিস্টেমের মাধ্যমে পড়তে হবে সেগুলো দিছি। তার মানে এইখানে যত অ্যাপ্রোপ্রিয়েট আছে সব অ্যাপ্রোপ্রিয়েট এক ক্লাসে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। দেখো আমরা টুটা দেখছি, আমরা টুটা দেখলাম, এরপর আমরা আরো দেখবো টু আছে, এরপর আমাদের উইথ আছে, আমরা সবগুলো একটা একটা করে তোমাদের দেখাই দিই। একটা একটা করে দেখাই দিলে তোমরা এইগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো আমরা চলে আসি, এখন দেখো আমরা ট্যুর থেকে আমরা চলে আসি, আমরা টু টু করছি, আমরা টু করছি, ট্যুর থেকে এবার আমরা চলে আসি হচ্ছে আমরা উইথেরটা দেখবো। দেখো এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে তোমাদের, এখান থেকে একটা স্ক্রিনশট নেবে। দেখো এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলোর পরে কি বসে? উইথ বসে, যেমন অ্যাবাউট উইথ, অ্যাকোয়েন্ট উইথ, অ্যানয় উইথ, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো তুমি যদি চাও একটু ভালো করে পড়তে, একটু ভালো করে যদি পড়তে চাও যে না আমি এটাকে ভালো করে পড়বো, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এই শিটটা আমার কাছ থেকে সংগ্রহ করতে হবে। শিটটার মূল্য মাত্র 20 টাকা। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি এটার পিডিএফ ফাইল তোমার কাছে পাঠিয়ে দেবো। তুমি এটা কম্পিউটার দোকান থেকে বের করে এনে সুন্দর করে পড়তে পারবা, কারণ ফোন থেকে পড়া হয় না। তুমি খাতায় আসলে কতটুকু কি লিখবা না লিখবা না আমি জানি না, বাট খাতায় লিখে যদি পড়তে পারো ভালো। আর যদি চাও যে এটা শিট আকারে নিয়ে পড়বা, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদের এটা দিয়ে দেবো। জাস্ট এটার মূল্য আমি ধরছি কত টাকা? 20 টাকা। কারণ ভাই এটা টাইপ করতে অনেক কষ্ট হয়েছে, আমি তোমাদের এমনিতে দিতে পারতাম, বাট যে টাইপ করছে তার টাইপ মূল্য হিসেবে আমি জাস্ট এই ফিটা নির্ধারণ করছি। যদি কেউ মনে করো যে না এটা তোমরা পিডিএফ নিয়ে পড়বা, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। জাস্ট 20 টাকা আমরা এটার মূল্য নির্ধারণ করছি। আর যদি মনে করো যে না ভাই আমার পক্ষে সেটা সম্ভব না, তাহলে এখানে তো তোমাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে কষ্ট করে সম্পূর্ণ করো এটাকে। ওকে দেখো এগুলো থেকে স্ক্রিনশট নাও, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে কষ্ট করে পড়ে ফেলবা। বাংলা অর্থ যদি পারো তো বাংলা অর্থ পড়বা, নয়তো বাংলা অর্থ পড়ার প্রয়োজন নেই। তারপর দেখো এই যে অ্যাড, কোন কোন শব্দগুলো পরে অ্যাড বসে, যেমন এইম অ্যাড, অ্যালার্ম অ্যাড, পাইছো? অ্যাস্টনিশ অ্যাড, পরে অ্যাটেন্ড অ্যাড, এই শব্দগুলোর পরে আমাদের কি বসে? অ্যাড বসে। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নিলে তোমাদের এটা কমপ্লিট। একটা স্ক্রিনশট নিতে পারলে তোমাদের এটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। ওকে
তারপর দেখো আমি এটাকে আর একটু সরাই দিই, পরে এখান থেকে একটা স্ক্রিনশট নাও, এখান থেকে আর একটা স্ক্রিনশট নিলে তোমাদের এগুলো কিন্তু কমপ্লিট। তারপর দেখো আমরা এরপরে চলে আসবো, এরপরে আর কিছু আছে যেগুলোর পরেও আমাদের কি হয়, অ্যাড হয়। তারপর দেখো আমরা ফ্রমের রুলসটা দেখবো, কোনগুলোর পরে ফ্রম হয়। দেখুন এই যে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, ডিফেন্ড ফ্রম, ডিরাইভ ফ্রম, এই যেগুলো আছে এগুলোর পরে কি হয়, ফ্রম হয়। যদি বাংলা অর্থ চাও তাহলে অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা, অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, এগুলো তোমরা পড়তে পারো। আমি আবারও বলি, যদি তোমরা ভালো করে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাদের পিডিএফটা সংগ্রহ করা প্রয়োজন। পিডিএফটা সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে। আমাদের কিন্তু উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ক্লাসটার শুরুতেই যে নাম্বারটা দেখলে সেই নাম্বারটা তোমরা নক করলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো এই যে আমরা এখান থেকে স্ক্রিনশট নাও। এবার দেখো আমাদের আফটার বা অ্যাবাউট এগুলোর জন্য কি হবে, দেখো এই যে এই শব্দগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো বাই, কোন শব্দগুলোর পরে বাই বসে, দেখো এই যে শব্দগুলোর পরে কি বসে, আমাদের বাই বসে। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসাগুলো, সব থেকে ইম্পর্টেন্ট গুলো কিন্তু এগুলো দেখো। তারপর দেখো এই যে ওভার, এই শব্দগুলোর পরে আমাদের কি বসে, ওভার বসে। কন্ট্রোল ওভার, লুক ওভার, পাইছো, এই শব্দগুলো একবার স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো এই যে এগেইন, কোন শব্দগুলোর পরে আমাদের কি বসে, এই যে এগেইনস্ট বসে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভিডিও চালিয়ে দিয়েও তোমরা কিন্তু কি করতে পারো, এটা লিখে নিতে পারো। স্ক্রিনশট নিলে কিন্তু আসলে হয় কি, যে স্ক্রিনশট থেকে আমাদের পড়া হয় না, এটা ফোনে থেকেই যায়। স্ক্রিনশটের পড়াগুলো কিন্তু আর পড়া হয় না, এগুলো ফোনে থেকে যায়। তুমি একটু খেয়াল করে দেখবা, তোমার ফোনে কিন্তু কত কত যে স্ক্রিনশট আছে সেটা তুমি নিজেও জানো না, বাট সেই স্ক্রিনশটগুলো কিন্তু পরবর্তীতে আর কখনো খুলে দেখা হয় না। দেখো আমার কথা যদি বলি, আমার ফোনেই কিন্তু অনেক অনেক স্ক্রিনশট আছে যেগুলো পরবর্তীতে আর খুলেও দেখা হয় না আমার। দেখো এই যে ওয়ান বা আপন, এগুলো আমাদের দেখো এই যে অ্যাটেন্ড, বেন্ড, তারপরে বিটুইন, এই যে শব্দগুলো আছে এগুলোর পর আমাদের কি বসে, এই শব্দগুলোর পরে আমাদের বসে ওয়ান বা আপন। একটা স্ক্রিনশট নাও বা এগুলো খাতায় লিখেও রাখতে পারো। সব থেকে বেস্ট হয় যদি তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো। দেখো ইন, এই শব্দগুলোর পর আমাদের কি বসে, এই শব্দগুলোর পর আমাদের ইন বসে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো ইনটু, কোন শব্দগুলোর পর আমাদের ইনটু বসে, দেখো এই শব্দগুলোর পর আমাদের ইনটু বসে। এরপর আমরা চলে আসলাম অফের রুলসটা। অফে আমাদের একটু বেশি শব্দ, কারণ অফ আমাদের সব থেকে বেশি প্রচলিত বা বেশি ব্যবহৃত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর দেখো এই যে আমরা এই যে এখান থেকে দেখো এই শব্দগুলোর পর আমাদের কি বসে, অফ বসে, স্ক্রিনশট নাও। ওকে, এবার এই যে এখান থেকে আর একটা স্ক্রিনশট নাও। ওকে, এবার একটু নিচে চলে আসো, দেখো এই যে আর কিছু শব্দ আছে, এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের রুলসের ভিতরে পড়ে। এখন আমাদের পরীক্ষায় যেগুলো বেশি করে আসছে সেইগুলো দেখো, যদি চাও যে শুধু পরীক্ষা আসাগুলো পড়বা তাহলে এগুলো পড়তে পারো। যেমন নো টু, পরিচিত, তারপর দেখো সাফার ফ্রম, তারপর দেখো এগুলো আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসা এগুলো, ঠিক আছে। এই যে বোর্ডের যেগুলো আছে এগুলো তোমাদের কাছে আছে যদি বাংলা অর্থ সহকারে পড়তে চাও, এই কারণে আমরা এখানে বাংলা দিয়ে দিছি। কারণ বোর্ডে যেগুলো আসছে সেগুলো তোমাদের সবার কাছে আছে, কিন্তু বাংলা অর্থ কিন্তু তোমাদের কাছে দেওয়া নাই। তাই বাংলা অর্থ সহকারে পড়তে হলে তোমরা এইগুলো একটু সংগ্রহ করবা। আমি বলবো যে যদি তোমরা শীটটা সংগ্রহ করতে পারো তাহলে সেটা তোমাদের প্রস্তুতির জন্য কিন্তু বেশ ভালো হয়, ঠিক আছে, প্রস্তুতির জন্য বেশ ভালো হয়। তাই যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে সঠিকভাবে সুন্দরভাবে পড়তে চাও তাহলে তোমরা কিন্তু এই শীটটা সংগ্রহ করতে পারো। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হলে আমাদের প্রিপোজিশনের একটা ক্লাস করার দরকার, যে ক্লাসটাও কিন্তু আমরা পরবর্তী একটা ক্লাসে দিয়ে দেবো, কারণ এইখানে ওইটা আমরা কোনো রুলসের ভিতরে এই ক্লাসটাকে আবদ্ধ করতে চাচ্ছি না। আমরা জাস্ট চাচ্ছি যে যারা রুলস বোঝে না, যারা বাংলা অর্থ পড়তে চায় না, যারা শুধুমাত্র পড়তে চায় আর পরীক্ষা হলে গিয়ে সেটাকে ঢেলে দিয়ে আসতে চায়, শুধুমাত্র এই ক্লাসটা কিন্তু তাদের জন্য। দেখো এই ক্লাসটা কেমন লাগলো, বা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে বুঝে বুঝে পড়তে চাও কিনা, যদি বুঝে বুঝে পড়তে চাও তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমরা তোমাদের সেই ক্লাসটাও দিয়ে দেবো। এবং তোমরা কোন ক্লাসটাকে এরকম শর্টকাট আকারে সহজভাবে করতে চাও সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের এটা লাগবে কিনা, যদি লাগে তাহলে তোমরা এই উপরে দেওয়া নাম্বারটাই, তাহলে উপরে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাই যোগাযোগ করলে আমরা শীটটা তাদের দিয়ে দেবো। শীটটার মূল্য ধরা হয়েছে মাত্র 20 টাকা।